উহুদের পাহাড়ের বা উহুদের ময়দানের এখন আর সৌন্দর্যটা নাই, কারণ এখানে এই যে মাঠের ভিতরে এগুলো সব দোকান দিয়ে উহুদ পাহাড়ের যে একটা সৌন্দর্য বা যে একটা স্মৃতিচারণ ছিল এগুলো এখন একবারেই মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই পুরোটাই যে পাহাড়গুলো দেখা যায় এগুলো হচ্ছে উহুদের পাহাড় সবগুলাই। আর আমি এখন যে মাঠটার উপরে আছি বা যে মাঠ দেখতেছেন এটাই হচ্ছে উহুদের ময়দান। আর এইটাকে বলা হয় উহুদের পাহাড়ের পাশে, মানে উহুদের ময়দানের উপরে যে জাবালে রুমা বলে, এটা কিন্তু উহুদের পাহাড় না, এটাকে বলা হয় জাবালে রুমা। অর্থাৎ এখান থেকে উহুদের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল ঠিক এই পাহাড় থেকেই বিশিষ্ট ইসলামী স্কলারশিপদের বা বিভিন্ন জনের মতভেদ অনুযায়ী এই পাহাড় থেকেই উহুদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এটাকে জাবালে রুমা বলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে বা উমরায় আসা অনেকেই এখানে উহুদের পাহাড় বা উহুদের ময়দান জিয়ারা করতে আসে। আর ওই পাশে যে বাউন্ডারি দেওয়া বা মানুষ যেখানে দাঁড়ায় রয়েছে ওটাই হচ্ছে ওখানে হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ আরো অনেকের কবর ওখানে, যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর এই মুহূর্তে আমি জাবালে রুমা পাহাড়ের দিকে যাচ্ছি। উপরে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে আমরা পরবর্তীতে যাব মসজিদে কুবা মসজিদের ওখানে কিছু দর্শনীয় স্থান আছে, ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এই উহুদ পাহাড়ের বিস্তারিত ইতিহাস নিয়ে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন। আমি শুধু আপনাদেরকে বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থানটা আছে সেটা শুধু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এই যে অনেকেই এখানে উপরে উঠছে, আসলে প্রচন্ড তাপমাত্রা 43 ডিগ্রি প্রায়, এখন প্রায় দুপুর 2:30। আর এখানে তাপমাত্রা মদিনাতে প্রায় 43 ডিগ্রি প্লাস। আমি এখন একবার ঠিক পাহাড়ের যে জাবালে রুমা এই পাহাড়ের ঠিক উপরে অবস্থান করতেছি। এই যে দেখেন, এই যে পুরোটাই হচ্ছে উহুদের ময়দান। আমি আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখাই। এই হচ্ছে পুরো ভিউটা, আর একটু উপরে গিয়ে দেখাই। আর এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে উহুদের পাহাড়, এগুলো হচ্ছে উহুদের পাহাড় সবটাই পুরোটাই। এই যে অনেকে এই পাহাড়ে